নির্দিষ্ট দাবিতে ডিএম স্যারের ডেপুটেশন দিতে এসেছি। যদি দেখা না করেন তবে আমরা ব্যারিকেড ভাঙবো। আমরা যদি ডিএম স্যার দেখা না করেন আমরা ব্যারিকেড ভাঙবো। আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, কমরেডরা এখানে বসে যান। একটু ফাঁকা করে দেবেন গাড়িটা। বড় কোন তাই যতক্ষণ আমাদের দেখা করার অনুমতি না দিচ্ছেন ততক্ষণ আমরা এখানেই বসবো। ইউনিভার্সিটিতে কলকাতাতে এই সকলের দাবি, এই ন্যায্য দাবি ছিনিয়ে নেব। এই সকলেতে তোমার নামে আমার নামে 240 টাকার বেশি ফিস কেন নেওয়া হচ্ছে? তুমি জবাব কলেজে কলেজে তৃণমূলের বাস্তু কুকুর বাসা ভেঙে তাও ঘুরিয়ে তাও অবৈধ। এই কলেজে কলেজে ছাতার মতো গজিয়ে ওটা ছাত্র সংসদ মানছি না, মানবো না। তিনি বলেন যে তিনি অগ্নিকন্যা, কিন্তু বর্তমান দিনে দেখতে পাচ্ছি তিনি ঘূর্ণি কন্যাতে পরিণত হয়েছে। এখন বলছেন যে ঘুগনির হাঁড়ি করো, চপ সিঙ্গারা অতীত। এখন তিনি ঘুগনি কন্যায় সেই ঘুগনির হাঁড়িতে ছাত্রদের ভবিষ্যৎকে ঘুগনির হাঁড়ির ভেতর ঢুকিয়ে দিচ্ছেন। আর কার্যত দেখতে পাচ্ছি ছাত্রদের ভবিষ্যৎ, যে ছেলেটা স্কুলে পাস করে চাকরি করার কথা, কলেজ পাস করে চাকরি করার কথা, সেই সমস্ত ছেলেদেরকে আমরা দেখতে পাচ্ছি ওই 3টে পরোটা, 1 প্লেট ঘুগনি, একটা ডিম। এই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ, এই ভবিষ্যতে কার্যত দাঁড় করিয়ে দিচ্ছে। তাই বলছি সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি না, প্রত্যেকটা ছাত্রের দাবিতে আমরা লড়ছি। তাই সকলকে বলছি আমাদের এই এসএফআই এর কথার সঙ্গে তাল মিলিয়ে আসতে হবে। আমরা একে অপরের হয়ে সব সকলে মিলে লড়াই করব। তাই এই লড়াই আমরা বলতে চাই, चाहे जो आए लेके दिल में इश्क मोहब्बत सबको गले लगाना हमारा कल्चर की ये आदत, स्वैग से करेंगे सबका स्वागत। इनकलाब जिंदाबाद, एसएफआई जिंदाबाद। স্কুলগুলিতে 240 টাকার বেশি ফিস নেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কম্পোজিট গ্রান্টের টাকা অবিলম্বে সরকারকে পরিশোধ করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে 240 টাকার বেশি ফিস নেওয়া বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পূর্ব বর্ধমান জেলার যিনি ডিএম তার কাছে এসেছি। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যা, সেই সমস্যার সমাধান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারেনি। স্কুলে 240 টাকার থেকে অনেক বেশি ফি নেওয়া হচ্ছে। কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এবং এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্র সংসদের নাম করে নন ইলেক্টেড বডি বসে রয়েছে। তারা কলেজের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে, কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে টাকা স্যাংশন করছে। আমরা বলতে চাইছি সঠিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, বাড়তি টাকা ফেরত দিতে হবে, কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলগুলোতে দিতে হবে, নিরাপত্তার সাথে জিএসকে সেল, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। আমরা আজকে পূর্ব নির্ধারিত এবং ডিএম ম্যাডামের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা। যদি প্রশাসন আমাদের আটকাতে চেয়েছিল
আমরা হলুদ কার্ড দেখিয়েছি, একটা ব্যারিকেড ভেঙেছি, চাইলে বাকিগুলো ভাঙতে পারতাম, আমরা ভাঙিনি। কারণ আমরা মনে করছি এই সমস্যাগুলো সমাধান যদি উনি করতে পারেন করবেন, যদি না করতে পারেন তাহলে যত ব্যারিকেড দেবে সব করে ভেঙে ঢুকবে। উষসী রায়চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা এসএফআই সম্পাদক। অভিযান ডিএম অফিস, তাতে ব্যারিকেড করা পুলিশি ব্যবস্থা। ছাত্র দল, তরুণ প্রজন্ম যদি মনে করে তাহলে এই ব্যারিকেড একটা কেন 60টাও ভাঙতে পারে। আমরা ব্যারিকেড ভেঙে পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি সরকারকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে ছাত্র দলের যা অভাব অভিযোগ তা যদি মেনে নেওয়া না হয়, ভবিষ্যতে এর থেকে বড় রকম আন্দোলনে নামবে এসএফআই। আজকে 9 দফার দাবিতে আমরা এসেছি। শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্যে বেহাল অবস্থা করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় এরকম একটা অবস্থা করেছে, গোটা বর্ধমান জুড়ে যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলো লাটে উঠে গিয়েছে। মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। স্কুল পরিচালন সমিতির নির্বাচন 11 সালের পরে বন্ধ করে দিয়েছে। তৃণমূলের মাতব্বররা সেই স্কুলের ম্যানেজিং কমিটিতে বসে আছে। একজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে, তার স্কুলে কিভাবে চলবে আগামী দিনে, তার বাবা মার থেকে একজন পাড়ার তৃণমূল নেতা ভালো জানে না। এই তৃণমূল নেতাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই দিকে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আজকে 7-8 বছর যাবৎ বন্ধ। আমরা সমস্তকে গণতন্ত্রের পরিবেশের দাবি করছি। আমরা কলেজগুলোতে আজকে গণতান্ত্রিক পরিবেশ যদি থাকতো তাহলে আরজি করার ঘটনা হয়তো ঘটতো না। কলিজার দমের দরকার হয়, কারণ মমতা ব্যানার্জির হাঁটু কাঁপছে ছাত্রদের আন্দোলন দেখে। তিনি বুঝতে পেরেছেন যদি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয় তাহলে একের পর এক তৃণমূলের যে মাতব্বররা আছে তারা কলেজ হাতছাড়া হবে, এসএফআই দখল নেবে। আমরা পুরো জেলার যা আমাদের মেম্বারশিপের রেশিও তাতে 1/3 নিয়ে আজকে অভিযানে এসেছি। আমরা বলছি এই লড়াইয়ে শেষ লড়াই নয়, শক্তি পরীক্ষার লড়াই নয় এটা। আমরা বলছি এর পরেও যদি দাবি না মানা হয় তারপরে দেখবেন যে আমরা কী ধরনের আন্দোলনের রূপরেখা তৈরি করি। আপনারা দেখেছেন কালকে বিকাশ ভবন শিক্ষা দপ্তরে এসএফআই এতগুলো ব্যারিকেড পুলিশি ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়েও বিকাশ ভবনের ভিতরে ঢুকে গেল। তো এসএফআই এর সঙ্গে পাঙ্গা না নেওয়াই ভালো। প্রণয় কার্জি, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। তৃণমূলের কিছু লোক কষ্ট করে বলেছেন এসএফআই এর সামনে যেন আপনারা ঝুঁকবেন না। আপনারা পুষ্পা জাত, পুষ্পা কবি ঝুঁকতা নেই, এসএফআই এর সামনে ঝুঁকবেন না। আমরা ছাত্র ফেডারেশন এসএফআই বলছি ওই পুষ্পা তো ঝুঁকবেই, उसका साथ पुष्पार बाप भी झुकेगा। সরকারি স্কুলে প্রত্যেকটা গরিব মানুষ পড়তে যায়, গরিব মানুষের ছেলেরা পড়তে যায়, কোন বড়লোক আদানি আম্বানির ছেলেরা যায় না। এই সরকারি স্কুলগুলো বন্ধ হতে শুরু করেছে। প্রাইমারি স্কুল, হাই স্কুল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে স্কুলগুলোতে যে টাকা বন্ধ হচ্ছে এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘরের ছাত্ররা। আমরা দেখতে পাচ্ছি এই টাকা বন্ধ করে দিয়ে ওই স্কুলগুলোতে আগামী দিনে বেসরকারি স্কুল করার ব্লুপ্রিন্ট নিয়েছে ওই মোদী সরকার, এবং ওই মোদী সরকারের দোসর আমাদের রাজ্য সরকার। আমরা শুনতে পাচ্ছি ওরা বলছে 700 টাকা 800 টাকা করে ফিস নিচ্ছে। আমরা স্কুলগুলোর যে বিল সে বিলে রেখেছি। বিশ্বাস করুন ফর্দ লেখার মতো ওরা স্লিপ লিখেছে, ফর্দ লিখেছে যেন 5 কেজি আলু, 2 কেজি চাল, 2 কেজি এই হচ্ছে স্কুলগুলোর। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কালকে আমাদের ছাত্ররা বিকাশ ভবনে গেছিল, ওরা বলেছিল কি ন্যায্য কিছু আমাদের দাবি আছে। ওই প্রাপ্ত পশু গেট দিয়ে ভেতরে ঢুকে গিয়ে ওপরে বলেছে এসএফআই যেন না ঢোকে, এসএফআই কে এখানে ঢুকতে দেবো না। আমরা বলছি ছাত্রের দাবি, ন্যায্য দাবি, সেই দাবিকে অস্বীকার করার ক্ষমতা আপনার নেই। আপনার ওই ননি দুলাল যারা প্রত্যেকটা মানুষকে প্রত্যেক দিন ধরে অত্যাচার করে, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, ছাত্রদের দাবি নিয়ে একটা সাধারণ কথা শুনতে আপনাদের এত অসুবিধা কিসে? কিসের এত অসুবিধা? আপনারাই তো ভোটে জিতে শিক্ষামন্ত্রী হয়েছেন আর এখন বলছেন ছাত্রদের কোনো কথা শুনবো না। আমরা বলছি ওই সমস্ত ননী গোপালদেরকে লজ্জা লাগা দরকার। এই সমস্ত ননী দুলালদেরকে আগামী দিনে ওই জায়গা থেকে সরাতে হবে। আমাদের কথা এই প্রত্যেকটা ছাত্র
এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেসের বিষয় নাই। একটা জিনিস বুঝতে হবে, স্কুলের যে ফিস, সেই ফিসটা তৃণমূল ঘরের যে ছেলেটা, তার বাবা এই পঞ্চায়েত, এই ইলেকশনে পাড়ার মোড়ে বসে এই বোম ছুরি নাড়ু পাকায়, নাড়ু নাড়ু, ওদের বাসায় নাড়ু পাকায়, সেই সমস্ত ছেলেদের বাবারাও চাই না 240 টাকার বেশি ফিস দিতে। বিজেপি ঘরের ছেলেটাও ছেলে, সিপিএম ঘরের ছেলেটাও ছেলে, আর তৃণমূল ঘরের ছেলেটাও ছাত্র। সকলে আমরা ছাত্র, আমাদের দাবি 240 টাকার বেশি ফিস নেওয়া যাবে না।